দেখো আল্লাহ তাআলা তোমার এই দেহ বানালেন, দেহটা চলার জন্য আল্লাহ তাআলা অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। পায়ের জায়গায় পা দিয়েছে, হাতের জায়গায় হাত দিয়েছে, নাকের জায়গায় নাক দিয়েছে, চোখের জায়গায় চোখ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহটার ভিতরে চলার জন্য কিছু পার্টস তৈরি করলেন। পিত্রতুলি যেই জায়গায় দেওয়ার দরকার দিয়েছে, মূত্রতুলি যেই জায়গায় দেওয়ার দরকার দিল, লিভার যেই জায়গায় দেওয়ার দরকার দিয়েছে, কিডনি যেই জায়গায় রাখার দরকার ওই জায়গায় রাখলো, হার্ট যেই জায়গায় দেওয়ার দরকার ওই জায়গায় দিল। ইমাম আজম বললে শোনো, এই যে তোমার আল্লাহ জবান দিল, জবান দ্বারা তুমি কথা বলতে রয়েছো, শুধু অনুমান করতে পারো, তুমি কথা বলতে পারো। এই কথাগুলি কোথায় জমা আছে বলতে পারো না, কোথায় আছে তুমি বলতে পারো না, তুমি শুধু কিয়াসের দ্বারা বলতে পারো জবান আমার আছে, কথা একটার পর একটা বলো। এই যে আল্লাহ দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছে, কেবল তুমি অনুমান করতে পারো। আল্লাহ তাআলা চোখ দিয়েছে দেখার জন্য, কোন জায়গায় এই দৃষ্টি শক্তি আল্লাহ রেখেছে তুমি বলতে পারো না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে শোনো, আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে মূল্যবান পার্টস দিয়েছে, কিডনি দিয়েছে, কিডনি কতটুকুন ভালো আছে দেখার জন্য যন্ত্রপাতি আছে, বিজ্ঞান মিশনারি জিনিস আবিষ্কার করলেন, কতটুকুন ভালো আছে দেখা যায়, লিভার কতটুকুন ভালো আছে দেখা যায়, মূত্রতুলি পিত্রতুলি হার্ট কতটুকুন ভালো আছে দেখা যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই আগন্তুক শুনো, আল্লাহ তোমাকে এই দেহটা চলার জন্য একটা চালিকা শক্তি দিল, যেটা হলো রূহ। রূহটা কোন জায়গায় আছে বলো? কিডনি তো যেই জায়গায় আছে বলতে পারো, মার্ক করতে পারো। লিভার কোন জায়গায় আছে বলতে পারো, মার্ক করতে পারো। কিন্তু আল্লাহ তাআলা যে রূহ দিলেন, রূহটা কোন জায়গায় আছে বলতে পারো কি বলে না? রূহটা কোন জায়গায় আছে বলতে পারি না। বর্তমান বিজ্ঞানও রূহ কোথায় আছে বলতে পারে না। মেশিন আবিষ্কার করে সব কিছু পার্টস পরীক্ষা করা যায়, আজও পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই মানুষের রূহটা কোন জায়গায় আছে, কোন জায়গায় আল্লাহ সেটিং করেছে। সবাই বলে আছে আছে আছে, কোন জায়গায় আছে কেউ জানে না। ইমাম আজম চমৎকার ভাবে তার জবাব যখন দিলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে দুরিয়া আগন্তুক চোখের পানি ছেড়ে 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 কান্না আরম্ভ করলেন। কান্না করে বলতে, আজম বুঝিনি, আপনার 3 বার ঘুম ডিস্টার্ব দিলাম, আমাকে মাফ করে দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তুমি জানার জন্য আসছো, আমি জানলেওয়ালা, এই কারণে তোমারে উত্তর দিলাম। তুমি তোমার ব্যাপারে আমার হৃদয়ের ভিতরে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। এই কথা ইমাম আজম বলার পর ওই আগন্তুক ইমাম আজমের পায়ে পইরা কান্না আরম্ভ করলো। ইমাম আজম কেবল আপনারে কষ্ট দেওয়ার জন্য এই বিশ্বে একটা প্রশ্ন বানিয়ে বানিয়ে নিয়ে আসলাম। বলে কোত্থেকে বানিয়ে নিয়ে আসলা? বলে আমি আমার বন্ধু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, দুজন মিলে ঝগড়া আরম্ভ করলাম। সে বলতেছে ইমাম আজমের তাহাম্মুল বেশি, রাগ কন্ট্রোল করা ধৈর্য শক্তি বেশি। আমি বললাম আপনার সময় সাময়িক আরেক বুজুর্গ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি রাগ কন্ট্রোল করার মাত্রা বেশি। আমি আমার বন্ধুর মজলিস থেকে বাজে একটা প্রশ্ন বানিয়ে আপনাকে করার জন্য আসলাম, আপনার ঘুমের ঘরে ডিস্টার্ব করার জন্য। টাইম ধরে 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 আমি এসেছি যেন আপনার ঘুমের ঘরে পায়। আজকে ঘুম ডিস্টার্ব করার পর আপনারে 3 বার ঘুম ডিস্টার্ব করার পর চমৎকার জবাব দিলেন, রাখলেন না। বুঝতে পারলাম আপনার তাহাম্মুল বেশি, রাগ কন্ট্রোল করার ধৈর্য শক্তি বেশি। আপনি ইমামুদ্দুনিয়া, ইমাম আজম। ইমামুদ্দুনিয়া এমনি হয়নি, তারা নিজের রাগরে কন্ট্রোল করেছে একমাত্র আল্লাহর দিকে তাকায়া। ঠিক আমাদেরও রাগ আছে, মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের রাগ আছে, রাগ কন্ট্রোল করব। স্বামী আর স্ত্রী রাগ উঠেছে, ওই জায়গায় রাগ কন্ট্রোল করব। আর না হয় স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করে মাঝখানে থেকে মর্দু শয়তান, শয়তান মাঝখান দিয়া ঢুকিয়া বিবির জবান দ্বারা বের করে দেয়, স্বামী তোর ভাত খাবো না, তো স্বামীও তালাক 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 বলে দেয়, তালাক হয়ে যায়। কারণ আমাদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যেইগুলি রশি দিয়ে বেঁধে রাখলে বেঁধে রাখা যাবে। পা 2টা বেঁধে রাখা যাবে, হাত 2টা বেঁধে রাখা যাবে। শখ দিয়া দেখবো না, কষ্টিপ মারা রাখবে, কষ্টিপ দিয়ে আমি ঢাকতে পারবো। নাক দিয়ে আমি গ্রান নেব না, বন্ধ করার ব্যবস্থা আছে। কর্ণনাসি দিয়া শুনবো না, বন্ধ করার ব্যবস্থা আছে। মুখ দিয়া কথা বলবো না, বন্ধ করার ব্যবস্থা আছে। কিন্তু জিহ্বা যে দিয়েছে আল্লাহ তাআলা, জিহ্বাটা বেঁধেও রাখা যায় না, কষ্টিপ দিয়ে আটকে রাখা যায় না। এই কারণে রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মাহ দুটো জিনিসের দায়িত্ব জিম্মাদারি যদি তোমরা নাও,
আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাত নিলাম। নবী আমার বলেন মাইয়াত মাল্লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূল বলে দুইটা জিনিসের জিম্মাদারি হিফাজত তোমরা করো উম্মত, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাত নিলাম। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে জিহ্বার কন্ট্রোল করো। দুই নম্বর হলো দুই রাজধানীর মাঝখানে যে লজ্জাস্থান আছে লজ্জাস্থানের হেফাজত করো। যদি করতে পারো আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাত নিলাম। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, আমরা যার মাযহাবকে অনুসরণ করি, ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনি তার সময়ের সবচেয়ে বড় বিদগ্ধ আলিমিন, একজন ফকিহ। একজন আলেম যে সবার কাছে জনপ্রিয় হবে এমনটা নয়। যেমন করে একজন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম, মুফতি, মুহাদ্দিস, শেখুল হাদিস সবার কাছে যে জনপ্রিয় এমনটা নয়। মসজিদের ইমামকে 10 জন মানুষ মহব্বত করে আর 3 জন মানুষ তার সমালোচনা করে। কারণ টুপি দাড়িওয়ালা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিবদের সমালোচকের অভাব নাই, ইমাম সাহেবের দোষের অভাব নাই। ইমাম সাহেব যদি স্পিডে হাঁটে এও দোষ, আস্তে হাঁটলে এও দোষ। স্পিডে হাঁটলে আমাদের একদল মানুষ সমালোচনা করে, না জানি ইমাম সাহেব হুজুরের কই বাড়িতে দাওয়াত আছে। আবার আস্তে হাঁটলে বলে, না জানি ইমাম সাহেব হুজুর কই বাড়িতে দাওয়াত খাইছে। এই হলো কিছু মানুষের স্বভাব। সম্মানিত শুধু ইমাম আজম আবু হানিফা এত বড় ইমাম, তিনি যে সবার কাছে জনপ্রিয় হবে এমন নয়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির একজন কট্টর সমালোচক ছিল, যে সমালোচনা করে অতি কাছের মানুষগুলি সমালোচক হয়, দূরের মানুষকেও সমালোচক হয় না, দূরের মানুষকেও বিরোধিতা করে না, অতি কাছের মানুষগুলি বিরোধিতা করে। তো ইমামুদ্দুনিয়া ইমাম আজম ছাত্রদেরকে তালিম দেওয়ার জন্য সকালবেলা ঘর থেকে বের হয়, হিংসা পোষণ করলা ইমাম আজমের পিছনে গালি দিতে দিতে মাদ্রাসার গেট পর্যন্ত যায়। আবার তালিম দিয়ে বের হলে ইমাম আজমের বাড়ি পর্যন্ত গালি দিতে দিতে আসে। ইমাম আজম একদিন খেয়াল করলেন যে এই যে লোকটা আমার পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া গালি দেয়, তার গালিটা তো নিত্য নতুন আবিষ্কৃত গালি, সে আমাকে গালি দেয়, নতুন নতুন গালি দেয়। ইমাম আজম চিন্তা করলেন ডায়েরিতে বোধহয় কিছু গালি বাকি থাকে, আমারে দিতে পারে না। তো ইমামুদ্দুনিয়া ইমাম আজম একদিনের ঘটনা, মাদ্রাসা থেকে তালিম দিয়ে আসতেছে, তো 2 রাস্তার পয়েন্টে দাঁড়িয়েছে। ডান দিকে যাবে ইমাম আজম, বাম দিকে যাবে হিংসা পোষণ করলেওয়ালা। তো ইমামুদ্দুনিয়া ইমাম আজম বললেন, তার দিকে চেহারা ঘোরায়া বললেন, এই তোমার ডায়েরিতে কি আরো গালি আছে? ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর হিংসা পোষণ করনেওয়ালা বলে, হ্যাঁ আমার গালি আরো আছে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমার ডায়েরিতে যত গালি আছে আমাকে দিয়া দাও, আমার ব্যাপারে কোনো গালি তোমার ডায়েরিতে রেখে ঘরের ভিতরে গিয়ে গিয়ে কষ্ট করার দরকার নাই। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পর হিংসা পোষণ করনেওয়ালার অন্তরের ভিতরে ইমাম আজমের ব্যাপারে মহাব্বত পয়দা হয়ে গেল, ভালোবাসা পয়দা হয়ে গেল। যে ইমাম আজমকে এতদিন দাঁড়িয়ে 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 তার পিছু পিছু নিয়ে গালি দেয়, আজকে আমাকে তাকায়া গালি না দিয়া বললেন যে আমার হৃদয়ের যত গালি আছে ইমাম আজমকে দেওয়ার জন্য, নিঃসন্দেহে তিনি ভালো মানুষ, এতদিন বুঝিনি তার সমালোচনা করেছি, গালি দিলাম। ইমাম আজমের হাতে ধরে বলে, হে ইমাম আজম, এতদিন বুঝিনি আপনার পিছু নিয়ে নিয়ে গালি দিলাম, আপনি আমাকে মাফ করে দেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বুকের মধ্যে নিয়ে বলেন, তোমার ব্যাপারে আমার হৃদয়ে কোনো হিংসা নাই, বিভেদ নাই, অহমিকা নাই, গালি নাই। তোমার প্রতিটা গালির জবাবে আমি ইমাম আজম তোমার জন্য কল্যাণের দোয়া করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আজম বলেন, কল্যাণের দোয়া করলাম, গালি নাই। এটাই তো আখলাকে পয়গম্বরের শ্রেষ্ঠ আখলাক। কিন্তু আমার আপনার অবস্থা হলো, কেউ আমাকে গালি দিলে ঘরের ভিতরে গিয়া সবচেয়ে মোটা লাঠি বের করে তাকে আঘাত করতে যায়। এটা আখলাকে পয়গম্বরের কোনো আদর্শের ভিতরে পড়ে না। আপনি যদি নবীর উম্মত দাবি করে থাকেন, আখলাক এটাই গ্রহণ করতে হবে যে আল্লাহ রসুলের যে আখলাক ছিল, আল্লাহ রসুলের আখলাক কেমন ছিল। তো আল্লাহর পয়গম্বরের আখলাক ছিল, গালি দেনেওয়ালা ব্যক্তিকে রসুল গালি দেয়নি, বরং তার জন্য হিদায়াত এবং কল্যাণের দোয়া করেছে। আল্লাহু আকবার। রসুল কল্যাণের দোয়া করলেন।
রাহমাতাল লিল আলামিন আমার একদিন আইলে কালিমাতুল্লাহর দাওয়াত দেওয়ার জন্য বের হলো। নবী আমার দাওয়াত দিতে 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 যখন মরুভূমির প্রান্ত দিয়ে রওনা হলো, এর নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তরাল আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন আমার দাওয়াত দিয়ে দিয়ে যাচ্ছেন। এমন সময় বেদুইন একজন রাহমাতাল লিল আলামিনের চেহারা বরাবর সামনে দাঁড়ালো। দাঁড়ায়া আমার আপনার পয়গম্বরকে অকাত্য ভাষায় গালমন্দ আরম্ভ করলেন। নবীকে গালি দিতেছেন। আল্লাহর পয়গম্বর বেদুইনের প্রতিটা গালি শুনলেন। শোনার পর আল্লাহর পয়গম্বর ধৈর্য নিয়ে দাঁড়ায় আছেন, গালিও দেয় নাই। যখন বেদুইনের সব গালি শেষ, নবী আমার বললেন, এরি বেদুইন, তুমি আমাকে এতক্ষণ দাঁড়িয়ে 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 গালি দিলা, তুমি যে গালি দিয়েছো তোমার জবানে কষ্ট পেয়েছো কি? নবী আমার এই কথা বলার পর বেদুইন বললেন, এটা কেমন মানুষ, এতক্ষণ দাঁড়িয়ে 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 গালি দিলাম, তিনি আমাকে গালিও দিলেন না, আবার বলতেছেন জবানে কষ্ট পাইলাম কিনা। আল্লাহর পয়গম্বরকে আবার বেদুইন বলতেছে, শুনেছি আপনি নবী, বলে হ্যাঁ, তার কি প্রমাণ আছে? রাহমাতাল লিল আলামিন আমার বললেন, কি প্রমাণ লাগবে বলো। বেদুইন দিক বিদিক নজর করলো, পাহাড়ে চূড়ায় নজর করে তাকালো, বিশাল বড় গাছ দেখা যায়। বললেন, এই গাছটা যদি ভাসমান হয় আপনার সামনে সেই স্বীকারোক্তি দিয়ে কালিমা পড়ে এর পরে বিশ্বাস করব নবী। নবী আমার শাহাদাত আঙ্গুলি ইশারা করলেন, ইশারা করা মাত্র পাহাড়ের গাছ ভাসমান হইয়া আমার আপনার নবীর সামনে সে কালিমা পড়তে আরম্ভ করলেন। যেই মাত্র কালিমা পড়লেন, নবী আমার বললেন, এই ইহুদি ভাই গাছ কালিমা পড়লেন, এবার তো বিশ্বাস হয়েছে আমি নবী। বলে, গাছ বললে চলবে না, গাছটা যে ওখান থেকে শিকড় নিয়ে এসেছে, শিকড় থেকেও কালিমার আওয়াজ বের হতে হবে। এরি নবীর উম্মতের দল, যুবক, মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, রাহমাতাল লিল আলামিন আমার বলতে হয়নি, গাছের শিকড় থেকেও কালিমার আওয়াজ। যেই মাত্র কালিমার আওয়াজ পাইল, নবীর দিকে তাকায়া বেঈমান চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না আরম্ভ করলেন। কান্না করে বলেন, নবী আমার, এতদিন বুঝিনি আবু জাহেল, আবু লাহাব, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল যারা মক্কা নিয়ন্ত্রণ করে এতদিন বাধা দিত, আজকে স্পষ্ট মুজিজা আর ব্যবহার দেখেছি। নিঃসন্দেহে আপনি আখিরি জামানার পয়গম্বর। এই মুহূর্তে এক্ষুনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন, সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুল তাকে এই জায়গায় শ্রেষ্ঠ আখলাক দেখালেন। এই শ্রেষ্ঠ আখলাক দেখানোর কারণে আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। রসুল যদি বেদুইনের প্রতিটা গালির জবাবে গালি দিতেন, বেদুইন কালিমা পড়তেন না। এটাই রাসূলুল্লাহর শ্রেষ্ঠ আখলাক। এই আখলাক আমাদের গ্রহণ করা লাগবে। যদি নবীর সাথে জান্নাতে যেতেই চায় তাহলে সেই আখলাক আমাদের গ্রহণ করা লাগবে। কিন্তু আমাদের মধ্যে সেই আখলাক নাই, সেই চরিত্র নাই। আজকে আমাকে কেউ গালি দিলে পাল্টা দুইটা গালি তাকে উপহার দেয়, এই হলো আমার আপনার অবস্থা। গালি নয়, কেউ যখন গালি দিবে, কেউ যখন হিংসা পোষণ করবে, তখন ওই গালিটাকে দোয়া হিসাবে নিলে আল্লাহ তাআলা আপনার ভালোবাসাটা সবার হৃদয়ে সমাদৃত করে দিবেন, সবার হৃদয়ে পৌঁছায়া দিবেন। গালি, রাগ এটা আখলাকে পয়গম্বরী নয়। কারণ কেউ গালি দিছে, তাকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। কারণ ধৈর্যের মূল্য, সবরের মূল্য পৃথিবীর কেউ না দিল, সবর এবং ধৈর্যের মূল্য দিবে কে? জোরে বলেন, দিবে কে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। বলেন ইয়া আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ধৈর্যের মূল্য, সবরের মূল্য দিবে একমাত্র আল্লাহ। শরীয়তে ইসলামে রাগ জায়েজও আছে। আমরা তো কোন জায়গায় রাগ দেখাবো এটাও জানি না। যেখানে দেখানোর দরকার না ওই জায়গায় আমরা রাগ দেখাই। অথচ শরীয়তে ইসলামে রাগ জায়েজ। কোন সময় জায়েজ? যখন কেউ আমার কোরআনকে নিয়ে আঘাত করে কথা বলবে, যখন কেউ আমার বাইতুল্লাহকে আঘাত করে কথা বলবে, যখন কেউ আমার রসুলের খাতমে নবুয়াতকে আঘাত করে কথা বলবে, রসুলের চরিত্র নিয়ে কথা বলবে, ইসলামকে আঘাত করে কথা বলবে, আমার ধর্মকে কটাক্ষ করে কথা বলবে, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালার বিরুদ্ধে কেউ কথা বলবে, তখন তোমার রাগের মাত্রা বাড়াও। তখন তার রাগের মাত্রা বাড়ায়া যে এইগুলি নিয়ে ব্যঙ্গাত্মক মনোভাব প্রকাশ করেছে, তার টুটি চেপে
হলো শরিয়তে ইসলামে ওই জায়গায় রাগ জায়েজ, যেহেতু মানুষ হিসাবে রাগের মাত্রা মানুষের আছে, রাগটা ওই জায়গায় দেখানো জায়েজ। কিন্তু আমার আপনার অবস্থা হলো রাগ দেখায় নিজেকে গালি দিলে, রাগ দেখায় দলের নেতাকে গালি দিলে, রাগ দেখায় বাবাকে গালি দিলে, ভাইকে গালি দিলে, বংশর শিকড় তুলে গালি দিলে তখন আমার রাগের মাত্রা বাড়ে না। ওই জায়গায় সবচেয়ে ধৈর্য ধারণ করতে হবে, সবচেয়ে বেশি ধৈর্য ধারণ করতে হবে। আর রাগের মাত্রা তখন বাড়াতে হবে যখন কেউ আমার রাসূলুল্লাহর আখলাক নিয়ে কথা বলবে, চরিত্র নিয়ে কথা বলবে, তখন রাগের মাত্রা বাড়াও, তখন রাগ জায়েজ। কিন্তু আজকে আমরা ওই সময় রাগের মাত্রা বাড়াতে পারি না। ভাইয়ের আমার, খলিফাতুল মুসলিমিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের মেয়ের জামাতা, তিনি শুনলেন যে একজন বিদুইন আল্লাহ রসুল রে অকাত্য ভাষায় গালমন্দ করছে। তো হযরত আলী বহুদিন যাবত ওই বিদুইনকে তালাশ করে করে বেড়াচ্ছে, পায় না। একদিনের ঘটনা, হযরত আলী মরুভূমির প্রান্ত ধরে যাচ্ছে, এমন সময় তাকায়া দেখলেন যে বিদুইন তার ক্ষেতের মধ্যে কাজ করতেছে। এমন সময় হযরত আলী গিয়া তার কালারে ধরছে, ধরে বললেন, তুমি নাকি আমার রসুলকে গালি দিয়েছো? বলে হ্যাঁ। বলে, যেই জিব্বা দিয়া আমার নবীকে গালি দিয়েছো, এই জিব্বা আমি কেটে ফেলবো, এই জিব্বা কেটে ফেলবো, কারণ যেই জিব্বা দিয়ে নবীকে গালি দিছো এই জিব্বা তোমার সঙ্গে আর থাকবে না, এটাকে আমি আলাদা করে ফেলবো। ধরে নিয়ে একেবারে সোজাসুরি বাড়ি চলে আসলো। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিদুইনকে নিয়া নিজের ঘরের মধ্যে চলে আসলেন। বাড়িতে আইসা খাদেমকে বললেন, খাদেম চাবুক দাও, তার শরীরে আঘাত করব, তলোয়ার দাও, তোর জিব্বা কর্তন করব। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর চাবুক দেওয়া হলো, গায়ের মধ্যে আঘাত করলেন, তলোয়ার দেওয়া হলো। তলোয়ার নেওয়ার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বেদুইনের বুকের উপরে বসে, বুকের উপরে বসার পর জিব্বা কর্তন করে ফেলবেন। এমন সময় বেদুইন চিন্তা করলো, হযরতে আলী আমাকে যে রাগান্বিত ভাব নিয়ে ধরে আনলেন, রাহমাতাল লিল আলামিনের সাহাবী আলী আমাকে যেভাবে ধরে আনলো, জিব্বা আমার কর্তন করেই ফেলবে। জিব্বা কাটার আগে 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 আমি আমার মুখের যে থুতুটা জমাট বাঁধা থুতুটা আমি আলীর চেহারায় ফিকে মারবো। এরি নবীর উম্মতের দল, রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চেহারায় বিদুইন তার মুখের থুতুটা নিক্ষিপ্ত করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা রাগের কোয়ালিটিটা যে জায়গায় ছিল এই জায়গা থেকে আরো উপরে উঠছে। উপরে ওঠার পর আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি তারে ধরে আনলাম কারণ একটা, সে আমার নবীরে গালি দিয়েছে কিন্তু আমার চেহারায় থুতু মারলেন। রাগের কোয়ালিটি আরো উপরে উঠে গেল। এখন যদি তার জিহ্বা কর্তন করি নিজের জন্য করা হবে, এখন যদি তার জিহ্বা কাটি নিজের জন্য কাটা হবে, নিজের জন্য কোনো আঘাত করা যাবে না। নবী বলেছে কন্ট্রোল করা লাগবে, রাগের মাত্রা কন্ট্রোল করা লাগবে। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই বিদুইনকে নিচে থেকে উঠালো, নিচে থেকে উঠে বুকের মধ্যে নিল, বুকের মধ্যে নিয়ে বলেন, যা আমি তোরে মাফ করে দিলাম, আমি তোর জিহ্বা কর্তন করব না, তোর গায়ে আর আঘাত করব না। যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুনিয়া বিদুইন বললেন, আগে প্রশ্নের জবাব দাও, তুমি আমাকে ধনে আল্লাহ জিহ্বা কর্তন করার জন্য তুমি জিহ্বা কাটো নাই, চেহারায় থুতু মেরেছি, ডবল বিচার হওয়ার কথা, ডবল বিচার করো নাই, আমাকে কেন তুমি বিছানা থেকে নিচে থেকে উঠে বুকে নিলা? বলো, বুকে নিয়ে আবার আমাকে বেখুচুর খালাস করে দিলা, কারণ জানবার চাই, কারণ বর্ণনা করো, কারণ যদি বর্ণনা না করো এখান থেকে এক কদমও যাব না। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তরের আম্মা জানারা, যেই মাত্র নবীর সাহাবী আলীর কাছে প্রশ্ন রাখলেন, আলী বললেন, তুমি আমাকে গালি দিয়েছো, থুতু মেরেছো, গালি দিয়েছো নবীকে, থুতু মেরেছো আমার চেহারায়, আমার চেহারায় যে থুতু মেরেছো আমার রাগের মাত্রা আরো উপরে উঠে গেছে। নবী আমার বললেন, নিজের বেলায় যত রাগ উঠবে তাকে কন্ট্রোল করো, এই কারণে আমি আমার রাগটাকে কন্ট্রোল করলাম, তোমার গায়ে আঘাত করি নাই, অতএব তোমারে আমি মাফ করে দিলাম, চলে যাও। যেই মাত্র আলীর কি কথা বললেন, বেদুইন আলীর সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে দিয়া বলেন, আলী
এতদিন বুঝিনি ইসলামের আদর্শ এত সুন্দর, তোমাদের আদর্শ এত সুন্দর। যেই নবীর কাছ থেকে এত চমৎকার আদর্শ পাইলা ওই নবীর কাছে আমার নিয়ে যাও। যেই জবান দিয়ে এতদিন নবীরে গালি দিতাম এই জবান দিয়ে কালিমা পরে 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 মুসলমান হয়ে যাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বড় আনন্দিত হলো। হযরত আলী বিদুইনকে ধরে 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 আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড় করালো। রাহমাতাল লিল আলামিনের সামনে দাঁড় করানোর পর নবী আমার বলেন, আলী কে সে, কি তার পরিচয়, ধরে আল্লাহ কেন? হযরত আলী বলেন, নবী আমার ওই বেঈমান আপনাকে এতদিন গালি দিত, আজকে তারে ধরে নিয়েছিলাম জিহ্বা কর্তন করার জন্য। তার সামনে আমি উত্তম আদর্শ দেখালাম, চরিত্র দেখালাম। উত্তম আদর্শ চরিত্র দেখার পর সে আকৃষ্ট হয়েছে, আপনার হাতে হাত রেখে কালিমা পড়বে। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়ায়া আল্লাহর নবীর হাতে হাত রেখিয়া ওই বিদুইন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। রাহমাতাল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যদি শ্রেষ্ঠ আখলাক এই জায়গায় না দেখাতো, চরিত্র না দেখাতো, তাহলে বিদুইন কিন্তু মুসলমান হতেন না। এই কারণে বলবো, এরে মুসলমানেরা শোনো, আল্লাহর পয়গম্বর বলে আদর্শ সুন্দর দেখাও, আদর্শ সুন্দর দেখাও, এমন আদর্শ দেখাও যে আদর্শ তুমি দেখানোর পর সব মানুষ তোমার জন্য ক্রন্দন করবে। ওই সময় যেদিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাইবা সেদিন সব মানুষ এক বাক্যে বলে, লোকটা খুব ভালো মানুষ ছিল। এমন জীবন গঠন করো। কবিও বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, এই কারণে উত্তম আখলাক, উত্তম চরিত্র, উত্তম জীবন গঠন করো। উত্তম জীবন যারা গঠন করে এখনো প্রতিটা মুনাজাতে, এখনো প্রতিটা জায়গায় এদের জন্য দোয়া হয়। এর নবীর উম্মতের দল, ওই যে আমির হেফাজত আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন কোনো মজমা নাই তাদের জন্য দোয়া হয় না, এমন কোনো সেমিনার নাই তাদের জন্য দোয়া হয় না। এরা এদের জীবনটারে এইভাবে গঠন করে গেলেন, এইভাবে গঠন করেছে আমির হেফাজত জুনাইদ বাবরনগরী রাহমাতুল্লাহি আলাইহি। এদের জীবনটারে এইভাবে গঠন করেছে, এই কারণে এদের নাম প্রতিটা মজমার ভিতরে নেওয়া হয়। এদের জীবনটারে এইভাবে গঠন করেছে, সবার হৃদয়ে এদের ভালোবাসা সমাদৃত। এই কারণে আমাদেরকে ওইভাবে আমাদের জীবনটাকে গঠন করা লাগবে। রাগ দেখানো যাবে না, গুসা দেখানো যাবে না। ব্যবহার সুন্দর তো সব মানুষ কাছে জনপ্রিয় হওয়া যায়, আখলাক সুন্দর তো সবার কাছে জনপ্রিয় হওয়া যায়। রাহমাতাল লিল আলামিন আমার বলেন, আখলাক সুন্দর বানাও, আখলাক সুন্দর বানাও। সাহাবাত মাইমদের আখলাক বড় সুন্দর, আমার পয়গম্বরের আখলাকও ছিল সুন্দর। নবী আমার সুন্দর আখলাক এবং ব্যবহারের মাধ্যমে নোংরা বর্বর জাহালাতে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজটাকে আল্লাহর পয়গম্বর চমৎকার আখলাক এবং ব্যবহারের মাধ্যমে সোনালী করেছিলেন, সোনালী করেছিলেন, সোনার মানুষ করেছিলেন। এই কারণে আমাদের আখলাক আর ব্যবহার যদি সুন্দর হয়, আমার আখলাক আর ব্যবহারের দ্বারা মানুষের পরিবর্তন হবে। এই কারণে যে আখলাকওয়ালা মানুষ কারা, দুনিয়াতে আখলাকওয়ালা মানুষ হলো উলামায়ে কেরাম। এদের কাছে যাও, এদের কাছে দেখো, এদের কাছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক পাওয়া যায়। এই কারণ তো একজন আলেম রে গালি দিলে সে আমারে পাল্টা গালি দেয় না, ইমাম রে গালি দিলে সে ইমাম গালি দেয় না, মুয়াজ্জিনকে গালি দিলে মুয়াজ্জিন গালি দেয় না। এর নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তর আম্মা জানেরা, আজকে এদেরকে আমরা গালি দেই, এরা আমাদেরকে গালি দেয় না। এদের প্রতিটা মুনাজাতে জাতির কল্যাণের দোয়া, মহল্লার কল্যাণের দোয়া, প্রতিটা মানুষের কল্যাণের দোয়া থাকে। এরা হলো শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহির যোগ্য উত্তরসূরি। যেমন নাইবি নবী তেমনি আকাবির আসলাফের যোগ্য উত্তরসূরি তারা। শিবলি রহমাতুল্লাহ আলাইহি যুগশ্রেষ্ঠ একজন বুজুর্গের নাম শিবলি রহমাতুল্লাহ আলাইহি। একদিন মাদ্রাসা থেকে ছাত্রদেরকে তালিম দেয়া দজলার কিনারা দিয়ে হেঁটে 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 যাচ্ছে, এমন সময় শেখ শিবলি রহমাতুল্লাহ আলাইহি তাকায়া দেখলেন নদীর
এরই মাঝখানে কিছু যুবক বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে গান গাইতেছে, আনন্দ ফুর্তি করলেন। শিবলি চিন্তা করলেন, এখন যদি এদেরকে গিয়া নসিহত করি, এরা সংখ্যায় বেশি, আমার উপরে আক্রমণ করবে চড়াও হয়া। শিবলি রহমাতুল্লাহ আলাইহি এদেরকে দেখিয়া রুমালটা টান দিয়া হেঁটে 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 যখন যাচ্ছে, শিবলি রহমাতুল্লাহ আলাইকে দেখিয়া ওই যুবকরা তার বংশ নিয়ে গালি দেয়, তার চরিত্র নিয়ে কথা বলে, বাবাকে নিয়ে গালি দেয়। এমন করে যখন কুৎসা রটিয়ে রটিয়ে শিবলিকে গালি দেয়, শিবলি রহমাতুল্লাহ আলাইহি প্রতিটা গালি তার কানে আসলো। কানে আসার পরও শিবলি রহমাতুল্লাহ আলাইহি গালি দেয়নি, বরং এদের জন্য কল্যাণের দোয়া করলো। সমস্ত কল্যাণের দোয়ার মধ্যে শিবলি রহমাতুল্লাহ আলাইহি একটা দামি দোয়া করেছে, বলে আল্লাহ এই যুবকরা বাদ্যযন্ত্রের তালে আনন্দ ফুর্তি করতেছে, গান গাইতেছে, আমাকে গালি দে, আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, কোনো ব্যথা নাই, তবে আল্লাহ এদেরকে হিদায়াতের দৌলত দিয়া দাও। হিদায়াতের দৌলত দিয়া দুনিয়াতে যেইভাবে আনন্দ ফুর্তি একসাথে করতেছে, হিদায়াতের দৌলত দিয়া দুনিয়াতে যাওয়ার পর জান্নাত আনন্দের ব্যবস্থা করিয়া দাও। শিবলি রহমাতুল্লাহ আলাইহি কল্যাণের দোয়া করার পর এই দোয়াটা বাতাসের মাধ্যমে যুবকদের কর্ণকহরে পৌঁছে গেল। যুবকদের কানে শিবলির চমৎকার কল্যাণের দোয়া যাওয়ার পর শিবলি রহমাতুল্লাহ আলাইহি এই দোয়াটা যুবকদের কানে পৌঁছার পর যুবকরা বলতেছে, দেখছো যে শিবলির আমরা এতক্ষণ গালি দিলাম, যে শিবলিকে বংশ নিয়ে কথা বললাম, শিবলির ব্যক্তিত্ব নিয়ে গালি দিলাম, শিবলি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে একটা গালিও দেন নাই। এরই নবীর উম্মতের দল, যুবক মুরব্বী পর্দার অন্তর আম্মা জানারা, যুবকরা এবার বললেন, নৌকাটা পারি ভিড়া, শিবলির পায়ে ধইরা মাপ চাইতে হবে। শিবলি আমাদের জন্য কল্যাণের দোয়া করলো। নৌকাটা পারি ভিড়া দৌড়ে শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ধরলেন, শিবলিকে দরিয়া কান্না আরম্ভ করলেন। কান্না করে 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 বলতেছি, শিবলি এতদিন বুঝিনি, আপনাকে গালি দিয়েছে, আমরা বুঝি নাই, মাফ করে দেন, ক্ষমা করে দেন। আপনি যদি মাফ না করেন আপনার পা ছাড়ব না। শিবলি রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমাদের ব্যাপারে আমি শিবলির মনে কষ্ট নাই, ব্যথা নাই, দুঃখ নাই, তোমাদেরকে মাফ করে দিলাম। শিবলির হাতে হাত রেখা ওই নৌজনরা তওবা করেছে, আর বলছি শিবলি আর কোনোদিন গান শুনব না, আর কোনোদিন বাদ্যযন্ত্র করতাল বাজিয়ে বাজিয়ে আনন্দ ফুর্তি করব না। শিবলির হাতে হাত রেখে তারা ভালো মানুষ হয়ে গেল। এরই নবীর উম্মতের দল। এই জমানার কিছু যুবক আছে যারা আলেমদেরকে নিজেদেরকে দূরে সরাও, আলেমদের থেকে নিজেদেরকে দূরে সরাও, বিরোধিতা করো, বিরোধিতা করিও না, আলেমদেরকে বন্ধু বানাও। যদি বন্ধু না বানাও, কিয়ামতের ময়দানে উকবা বিন আবি মুআইতের মতন আফসোস করা লাগবে। উকবা আফসোস করবে, কিয়ামতের ময়দানে আফসোস করে করে বলবে, আহ ইয়া ওয়াইলাতা লাইতানি লাম্মাত্তাখিদ ফুলাদান খালিলা। বেঈমান উকবা হাত কামড়িয়ে কামড়িয়ে চিবিয়ে চিবিয়ে খাবে, আর বলবে, বদনসিব, কেন আল্লাহর পয়গম্বরকে বন্ধু বানালাম না। ঠিক আমাদের একদল মানুষ কিয়ামতের ময়দানে নিজের মাথায় থাপড়াবে, আর বলবে, কেন মসজিদের ইমামরে বন্ধু বানাইলাম না, কেন খতিবরে বন্ধু বানাইলাম না, কেন হাফেজ আলেমের সংস্রবে চললাম না। ওই দিন কান্না করলে লাভ হবে না। এদেরকে মহাব্বত করেন, ভালোবাসেন, গালি নয়, এদেরকে মহাব্বত ভালোবাসলে লাভ হবে কে জানেন? আপনার খানদানের ভিতরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যুগ শ্রেষ্ঠ আলেম পয়দা করে দিবে। আপনি এদেরকে মহাব্বত করলে আল্লাহ তাআলা আপনার খানদানের ভিতরে যোগ্য আলেম পয়দা করে দিবে। কেমন করে জানেন যে মহাব্বত কেমন করে করবেন? বলে এদের কাছে যান, গালি নয়, এদেরকে প্রিয় বানান, কারণ এরা হলো আপনাদের দুর্দিনের বন্ধু, দুর্দিনের সাথী। জোরে বলুন ঠিক কিনা? আলেমরা হলো আপনাদের দুর্দিনের বন্ধু, দুর্দিনের সাথী। যেটা আপনারা 2020-এ করোনার সময় আপনারা দেখেছেন, এদেশের প্রতিটা স্যাটেলাইট চ্যানেল থেকে যখন বলা হলো করোনায় যাদের মৃত্যু হবে লাশগুলির আগুনে পোড়ায় দাও, নদীতে ভাসায় দাও, এমন একটা সিদ্ধান্তকে ওভারটেকিং করে এদেশের উলামায়ে কেরাম, এদেশের আলেমরা নিজেদের জীবন বাজি রেখে পরিবারের মায়া, ফ্যামিলির মায়া ত্যাগ করে প্রত্যেকটা লাশের দাফন কাফনের ব্যবস্থা করেছে। উলামায়ে কেরাম যদি এই দায়িত্ব নিজেদের কাঁধে না নিত, করোনায় যাদের মৃত্যু হয়েছে লাশগুলির শিয়াল কুকুরে টেনে চিরে খাইতো, উলামায়ে কেরাম এই দায়িত্ব নিয়েছে। অতএব আলেমদের মহব্বত, ভালোবাসা
যদি করেন তো আল্লাহ তাআলা আপনার খানদানও আলেম পয়দা করে দিবে। খাজা মিশকি রহমাতুল্লাহি আলাইহি হিন্দুস্তানের এক বুজুর্গ, তিনার মাদ্রাসার পাশে একজন হালুয়াওয়ালা হালুয়া বিক্রি করতেন। 1 পয়সা হালুয়া দে তো 1 পয়সা হালুয়া দিয়া ছাত্রদেরকে মহব্বত কইরা একটু হালুয়া বেশি দে। একদিন এক ছাত্র প্রশ্ন করলেন, চাচা আপনি আমাদেরকে হালুয়া দেন 1 পয়সা সম পরিমাণ হালুয়া দেওয়ার পর আপনি একটু হালুয়া বেশি কেন দেন? কারণ জানবার চায়। বলে, শোনো, আমার স্ত্রী হলো সন্তান সম্ভবা, আমার স্ত্রীর গর্ভ থেকে যদি ছেলে সন্তান হয় তো আমি তোমাদের মতন মাদ্রাসায় পড়াবো, আলেম বানাবো, দিন শিখাবো। ওই মহব্বতের জায়গা থেকে তোমাদেরকে একটু হালুয়া বেশি দেই। এই কথা তিনি বললেন। এর কিছুদিন পর হালুয়াওয়ালা যখন হালুয়া বিক্রি করে বাড়িতে গেছে, একদিনের ঘটনা, তার স্ত্রী তার কাছে এসে বলতেছে, স্বামী আমার, আমি একটা চমৎকার স্বপ্ন দেখছি। বলে, কি স্বপ্ন? বলে, আমি স্বপ্নে দেখলাম, খাপ দেখলাম, ঘুমের ঘোরে আমি দোয়া করতেছি, দোয়ার মধ্যে একজন বুজুর্গ পাগড়িওয়ালার চেহারা ভাইসে উঠছে। খাজা তখন হালুয়াওয়ালা বলতেছে, দেখো তুমি যে স্বপ্নটা দেখছো এর তাবির আমি করব না, এই তাবিরের জন্য খাজা মিশকির কাছে যাব। স্বপ্ন দেখলেও স্বপ্নের তাবির সবার কাছে চাইতে নাই, সবাই স্বপ্নের তাবির করতে পারে না। একজন বুজুর্গ আল্লাহওয়ালার কাছে আমার স্বপ্নের তাবির চাইতে হবে। স্বপ্ন 3 ধরনের, রহমানি, খেয়ালি, শয়তানি। খেয়ালি হলো সারাদিন আমরা ধররে মাররে কাটরে ফাররে করি। কিছু মানুষ রাত্রে ঘুমের গলে গিয়ে ধররে মাররে কাটরে, তার স্বভাব সারাদিন খেয়ালি ছিল এটা। আর কিছু স্বপ্ন হলো শয়তানি, যেটা শয়তান দেখায়। দেখতেছি খুব চায়ের দোকানে বসে চা খাইতেছি, বম রুটি দিয়া খুব চমৎকার চা চিবিয়ে খাইতেছি, বম রুটি খাইতেছি, তো সকালবেলা ঘুম থেকে ওইটা দেখি নিজের বালিশের কোনায় কামড় দিয়া ধইরা চাবাইতেছি। এটা হলো শয়তানি। আর কিছু স্বপ্ন হলো রহমানি, যেটা আল্লাহ প্রদত্ত, আল্লাহ দেখায়। তো হালুয়াওয়ালা বললেন যে স্বপ্নের তাবির আমি করব না, কারণ স্বপ্নের তাবির যার তার কাছে বললে হয় না, যার তার কাছে বললে যেটা করে দিই সেটাই হয়ে যায়। আব্দুল করিম স্বপ্ন দেখছে, সামনের 4টা দাঁত পড়ে গেছে, সাপে তারে দৌড়াইতেছে। তো সকালবেলা চায়ের দোকানে আব্দুল জব্বারের কাছে গিয়ে কইছে, জব্বার এমন একটা স্বপ্ন দেখছি, সারা রাত আর ঘুম হয় না। বলে, কি স্বপ্ন দেখছো? বলে, 4টা দাঁত পড়ে গেছে, সাপে দৌড়াইতেছে। তো আব্দুল জব্বার তাবির করে দিছে, আহা, যেহেতু 4 দাঁত পড়ে গেছে, সাপে তোমারে দৌড়াইতেছে, বুধই তোমার হায়াত আর নাই। তো তাবির একটা হয়ে গেল। এই কারণে স্বপ্ন দেখার পর একজন বুজুর্গ আলেমী দ্বীনের কাছে আমার স্বপ্নের তাবির চাইতে হবে। খাজা মিশকি রহমাতুল্লাহ আলাইহির জামানার হালুয়া বিক্রেতা বলেন, আমি স্বপ্নের তাবির করব না, মিশকি রহমাতুল্লাহ আলাইহির কাছে যাব। হিন্দুস্তানের বুজুর্গ খাজা মিশকির কাছে হালুয়াওয়ালা এসে বলতেছে, মিশকি আপনি যদি ইজাজত দেন একটা স্বপ্নের তাবির আপনার কাছে চাইতে আসছি। বলে, কি তাবির? বলে, আমার বিবি স্বপ্ন দেখছে যে ঘুমের ঘরে খাপ দেখছে, তার হাত মুনাজাত করতেছে, মুনাজাতের মধ্যে একজন বুজুর্গের চেহারা বাইসে উঠছে, অতএব এই স্বপ্নের তাবিরটা আপনার কাছে চাই। রহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার স্ত্রী কি সন্তান সম্ভব? বলে, হ্যাঁ। বলে, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান হবে, এই সন্তানটাকে আল্লাহ তাআলা বুজুর্গ আলিম হিসেবে কবুল করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। প্রিয় ভাই আমার, আসলে গালিবান নামটা আমার মনে নেই, তো আল্লাহ তাআলা ওই হালুয়াওয়ালার ছেলেকে হিন্দুস্তানের একজন বুজুর্গ আলেমে দ্বীন হিসাবে আল্লাহ কবুল করেছিলেন। এই যে আলেমের মোহাব্বত, আলেমের মোহাব্বত, আমরা তো আজকে আলেমের বিরোধিতা করি, গালি দে, কুৎসা রটাই, বদনাম রটাই না। এদের মধ্যে গালি দেন তো এদের মধ্যে সবরের মাত্রা বেশি, ধৈর্যের মাত্রা বেশি। এরা আল্লাহর দিকে তাকায়া সবর করে। আপনি গালি দেন, তারও জবান আছে, সেও আপনাকে গালি দিতে পারত, গালি দেয় না কেন? বলে, তার ভিতরে ইলম আছে, ইলমের কারণে ইলমের কারণে আল্লাহ তাআলা তাকে নমনীয় বানিয়ে দিয়েছে। এই কারণে গালি দেয় না, বরঞ্চ গালি দেনেওয়ালা ব্যক্তির জন্য কল্যাণের দোয়া করে। এরাই হলো জাতির দুর্দিনের কান্ডারি। জোরে বলুন ঠিক কিনা? যে গালি দেওয়ার পর এরা সবর করার মাত্রা আছে। প্রিয় ভাইয়ের আমার, এ কারণে আল্লাহ রাসূল বলেন, যার যত তাহাম্মুল বেশি, ধৈর্যের মাত্রা বেশি, আল্লাহ তাআলা এদের ভালোবাসাটা সবার হৃদয়ে সমাদৃত করে দেয়। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলে, 2টা পুণ্য যারা কামাই করবে, 1 নম্বর আল্লাহ তাআলা বলে, 1 নম্বর সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় যারা ব্যয় করে আল্লাহর রাস্তায়। 2 নম্বর পুণ্য হলো যারা রাগ ওঠার পর এটাকে কন্ট্রোল করে আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এই 2টা পুণ্য যারা কামাই করবে, এদের ভালোবাসাটা আল্লাহ তাআলা বলেন সবার হৃদয়ে সমাদৃত থাকবে। জোরে বলুন আল্লাহু আকবার।
ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনি এত বড় ইমাম, তার তাহাম্মুল, রাগ কন্ট্রোল করার মাত্রাটা কত ছিল। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি তোমার মূল্যবান সময়টাকে তিন ভাবে ভাগ করা ছিল। সকালবেলার সময়টা এক ভাগ, দুপুর বেলার সময়টা আরেক ভাগ, বিকেল বেলার সময়টা আরেক ভাগ। সকালবেলা 10টা থেকে 12টা পর্যন্ত ছাত্রদেরকে তালিম দিতেন। মাদ্রাসা থেকে আসার পর জোহরের সালাত আদায় করে ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি খানা খাইতেন। খানা খেয়ে সুন্নাহ হলো একটু কাইলুলা করা, তো ইমামুদ্দুনিয়া একটু কাইলুলা করতেন। বিকেল বেলা দূর দূরান্ত থেকে কিছু মানুষ আসতেন মাসআলার বর্ণনা করার জন্য, তিনি মাসআলা বর্ণনা করতেন। একদিনের ঘটনা, ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি দুপুরবেলা নামাজ টামাজ পড়ে খানা দানা খেয়ে কাইলুলা করতে গেছে। এমন সময় বিছানায় পিঠ লাগাবে করাঘাত করছেন একজন আগন্তক। ইমাম আজম ঘরে আছেন? তো ইমামুদ্দুনিয়া দরজা খুলছে। দরজা খুলে বলেন, কি সমস্যা? আগন্তক বলেন, মাসআলা নিয়ে আসছি। ইমামুদ্দুনিয়া বলে, বলো তোমার কি মাসআলা? বলে, মাসআলা জেহেনে ছিল ঠিক, কিন্তু মনে নেই, ভুলে গিয়েছে। ইমাম আজম বললেন, ঠিক আছে, দরজা আবার লাগাইলাম, তো মাসআলা স্মরণ হবে, আবার তুমি আসবা। ইমাম আজম এই কথা বলার পর দরজা কেবল লাগালো। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি দরজা লাগানোর পর ওই আগন্তক আবার ইমামুদ্দুনিয়া ইমাম আজমের দরজার মধ্যে কড়াঘাত করলেন। কড়াঘাত করার পর ইমাম আজম দরজা খুললেন। দরজা খোলার পর ইমাম আজম বললেন, কি তোমার মাসআলা স্মরণ হলো? বলে, না। দরজা যে খুলছিনি আওয়াজ হয়েছে, আওয়াজটা আমার কর্ণকোহর দিয়ে ঢুকেছে, তো মাসআলা যেহেতু ছিল এই মাসআলাটা আমি ভুলে গেলাম। ইমাম আজম বললেন, আবার যখন স্মরণ হবে তখন তুমি আমার কাছে বর্ণনা করবা। এরি নবীর উম্মতের দল, যুবক মুরব্বী, পর্দার অন্তরাম্মা জানারা, কেমন তাহাম্মুল ছিল, কেমন ধৈর্য ছিল, কেমন সবর ছিল। ইমাম আজম এই কথা বলার পর ইমাম আজম যেই মাত্র দরজা লাগালেন, বিছানায় পিঠটা লাগাবেন, আবার ইমাম আজমের দরজার মধ্যে কড়াঘাত করলেন। কড়াঘাত করার পর ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি গিয়া দরজা খুললেন। দরজা খোলার পর জিজ্ঞেস করলেন, তোমার কি মাসআলা স্মরণ হলো? হ্যাঁ ইমাম আজম স্মরণ হয়েছে। কি মাসআলা, কি সমাধান চাও বলো? 3বার ঘুম ডিস্টার্ব করেছে। 3বার ঘুম ডিস্টার্ব করার পর ইমাম আজম রে বিশ্রী একটা কথা বলতেছে। ইমাম আজম, আপনার কাছে এসেছি একটা বিষয় জানার জন্য। বলে, কি বিষয়? মানুষের যে পায়খানা আছে। বলে, জি হ্যাঁ। বলে, পায়খানাটা তিতা নাকি মিঠা জানার জন্য আসছি। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি 3বার ঘুম ডিস্টার্ব করলেন। এরপরে বিশ্রী প্রশ্ন করলেন, যদি আমাদের কাছে করা হতো 3বার ঘুম ডিস্টার্ব করে আবার এমন বিশ্রী প্রশ্ন, আমরা তারে ঘরের ভিতরে নিয়ে বেত লাগাইতাম, এরপরে মাসআলার সমাধান দিতাম। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এত ধৈর্যশীল, এত সবরওয়ালা ছিল। ইমাম আজম ঠান্ডা মাথায় তার প্রশ্নের জবাব দেয়। এরি নবীর উম্মতের দল, ইমাম আজম বলে, শোনো, পায়খানা হলো 2 ধরনের, একটা হলো কাঁচা পায়খানা, আরেকটা হলো শুকনো পায়খানা। ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি সবর কত ছিলেন, ধৈর্য কত ছিলেন। ইমাম আজম এই কথা বলার পর ইমাম আজম বলতেছে, শোনো, পায়খানা 2 ধরনের, একটা কাঁচা আর একটা শুকনো। কাঁচাটার একটা টেস্ট আর শুকনোটার আর একটা টেস্ট। যেই মাত্র ইমামুদ্দুনিয়া এই কথা বললেন, আগন্তক বলেন, ইমাম আজম আপনি কি কোনোদিন এটা টেস্ট করে দেখেছিলেন কিনা? ইমাম আজমকে এই কথা বলার পর ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তাকে চমৎকার জবাব দেয়, শোনো, কোনো কিছু টেস্ট করে প্রশ্নের জবাব দিতে হয় না, কিছু জবাব আকল দ্বারা দিতে হয়, কিয়াসের দ্বারা দিতে হয়। ইমাম আজম তারে বুঝাইলেন, দেখো, আল্লাহ তাআলা তোমার এই দেহ বানালেন, দেহটা চলার জন্য আল্লাহ তাআলা অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ দিলেন। পায়ের জায়গায় পা দিয়েছে, হাতের জায়গায় হাত দিয়েছে, নাকের জায়গায় নাক দিয়েছে, চোখের জায়গায় চোখ দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দেহটার ভিতরে চলার জন্য কিছু পার্টস তৈরি করলেন। পিত্রতুলি যেই জায়গায় দেওয়ার দরকার দিয়েছে, মূত্রতুলি যেই জায়গায় দেওয়ার দরকার দিল, লিভার যেই জায়গায় দেওয়ার দরকার দিয়েছে, কিডনি যেই জায়গায় রাখার দরকার ওই জায়গায় রাখলো, হার্ট যেই জায়গায় দেওয়ার দরকার ওই জায়গায় দিল। ইমাম আজম
বললে শোনো, এই যে তোমার আল্লাহ জবান দিল, জবান দ্বারা তুমি কথা বলতে রয়েছো, শুধু অনুমান করতে পারো, তুমি কথা বলতে পারো, এই কথাগুলি কোথায় জমা আছে বলতে পারো না, কোথায় আছে তুমি বলতে পারো না, তুমি শুধু কিয়াসের দ্বারা বলতে পারো জবান আমার আছে, কথা একটার পর একটা বলো। এই যে আল্লাহ দেখার জন্য দৃষ্টি শক্তি দিয়েছে, কেবল তুমি অনুমান করতে পারো। আল্লাহ তাআলা চোখ দিয়েছে দেখার জন্য, কোন জায়গায় এই দৃষ্টি শক্তি আল্লাহ রেখেছে তুমি বলতে পারো না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে শোনো, আল্লাহ তাআলা তোমার দেহের ভিতরে মূল্যবান পার্টস দিয়েছে, কিডনি দিয়েছে, কিডনি কতটুকুন ভালো আছে দেখার জন্য যন্ত্রপাতি আছে, বিজ্ঞান মিশনারি জিনিস আবিষ্কার করলেন, কতটুকুন ভালো আছে দেখা যায়, লিভার কতটুকুন ভালো আছে দেখা যায়, মূত্রতলি পিত্রতলি হার্ট কতটুকুন ভালো আছে দেখা যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, এই আগন্তুক শোনো, আল্লাহ তোমাকে এই দেহটা চলার জন্য একটা চালিকা শক্তি দিল, যেটা হলো রূহ। রূহটা কোন জায়গায় আছে বলো? কিডনি তো যেই জায়গায় আছে বলতে পারো, মার্ক করতে পারো, লিভার কোন জায়গায় আছে বলতে পারো, মার্ক করতে পারো, কিন্তু আল্লাহ তাআলা যে রূহ দিলেন, রূহটা কোন জায়গায় আছে বলতে পারো কি বলে না? রূহটা কোন জায়গায় আছে বলতে পারি না। বর্তমান বিজ্ঞানও রূহ কোথায় আছে বলতে পারে না, মেশিন আবিষ্কার করে সব কিছু পার্টস পরীক্ষা করা যায়, আজও পর্যন্ত কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই মানুষের রূহটা কোন জায়গায় আছে, কোন জায়গায় আল্লাহ সেটিং করেছে। সবাই বলে আছে আছে আছে, কোন জায়গায় আছে কেউ জানে না। ইমাম আজম চমৎকার ভাবে তার জবাব যখন দিলেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির হাতে দুরিয়া আগন্তুক চোখের পানি ছেড়ে 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 কান্না আরম্ভ করলেন। কান্না করে বলতে, আজম বুঝিনি, আপনার 3 বার ঘুম ডিস্টার্ব দিলাম, আমাকে মাফ করে দেন। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার মনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তুমি জানার জন্য আসছো, আমি জানলেওয়ালা, এই কারণে তোমারে উত্তর দিলাম, তুমি তোমার ব্যাপারে আমার হৃদয়ের ভিতরে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। এই কথা ইমাম আজম বলার পর ওই আগন্তুক ইমাম আজমের পায়ে পইরা কান্না আরম্ভ করলো। ইমাম আজম কেবল আপনারে কষ্ট দেওয়ার জন্য এই বিশ্রী একটা প্রশ্ন বানিয়ে বানিয়ে নিয়ে আসলাম। বলে কোত্থেকে বানিয়ে নিয়ে আসলা? বলে আমি আমার বন্ধু প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, দুজন মিলে ঝগড়া আরম্ভ করলাম। সে বলতেছে ইমাম আজমের তাহাম্মুল বেশি, রাগ কন্ট্রোল করা ধৈর্য শক্তি বেশি। আমি বললাম আপনার সমসাময়িক আরেক বুজুর্গ সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি রাগ কন্ট্রোল করার মাত্রা বেশি। আমি আমার বন্ধুর মজলিস থেকে বাজে একটা প্রশ্ন বানিয়ে আপনাকে করার জন্য আসলাম, আপনার ঘুমের ঘরে ডিস্টার্ব করার জন্য। টাইম ধরে 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 আমি এসেছি যেন আপনার ঘুমের ঘরে পায়। আজকে ঘুম ডিস্টার্ব করার পর আপনারে 3 বার ঘুম ডিস্টার্ব করার পর চমৎকার জবাব দিলেন, রাখলেন না। বুঝতে পারলাম আপনার তাহাম্মুল বেশি, রাগ কন্ট্রোল করার ধৈর্য শক্তি বেশি। আপনি ইমামুদ্দুনিয়া, ইমাম আজম। ইমামুদ্দুনিয়া এমনি হয়নি, তারা নিজের রাগরে কন্ট্রোল করেছে একমাত্র আল্লাহর দিকে তাকায়া। ঠিক আমাদেরও রাগ আছে, মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের রাগ আছে, রাগ কন্ট্রোল করব। স্বামী আর স্ত্রী রাগ উঠেছে, ওই জায়গায় রাগ কন্ট্রোল করব। আর না হয় স্বামী আর স্ত্রী যখন ঝগড়া করে মাঝখানে থেকে মর্দু শয়তান, শয়তান মাঝখান দিয়া ঢুকিয়া বিবির জবান দ্বারা বের করে দেয়, স্বামী তোর ভাত খাবো না, তো স্বামীও তালাক 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 বলে দেয়, তালাক হয়ে যায়। কারণ আমাদের শরীরে এমন কিছু অঙ্গ আছে যেইগুলি রশি দিয়ে বেঁধে রাখলে বেঁধে রাখা যাবে, পা 2টা বেঁধে রাখা যাবে, হাত 2টা বেঁধে রাখা যাবে। চোখ দিয়া দেখবো না, কষ্টিপ মারা রাখবে, কষ্টিপ দিয়ে আমি ঢাকতে পারবো। নাক দিয়ে আমি গ্রাণ নেব না, বন্ধ করার ব্যবস্থা আছে। কর্ণনাসি দিয়া শুনবো না, বন্ধ করার ব্যবস্থা আছে। মুখ দিয়া কথা বলবো না, বন্ধ করার ব্যবস্থা আছে। কিন্তু জিহ্বা যে দিয়েছে আল্লাহ তাআলা, জিহ্বাটা বেঁধেও রাখা যায় না, কষ্টিপ দিয়েও আটকে রাখা যায় না। এই কারণে রাহমাতাল লিল আলামিন বলেন, উম্মাহ দুটো জিনিসের দায়িত্ব জিম্মাদারি যদি তোমরা নাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। নবী আমার বলেন, মাইয়াত মাল্লিমা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। রাসূল বলে 2টা জিনিসের জিম্মাদারি হিফাজত তোমরা করো উম্মত, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। 1 নম্বর হলো 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা আছে, জিহ্বার কন্ট্রোল করো। 2 নম্বর হলো 2 রাজনানের মাঝখানে যে লজ্জাস্থান আছে, লজ্জাস্থানের হিফাজত করো। যদি করতে পারো, আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ। এই কারণে স্বামী আর স্ত্রী দেখেন কবুল কবুল বলার কারণে একটা মেয়ে কি
ব্যক্তিকে চিনো না জানো না, সে আপনার অতি কাছের হয়, যেন জনম জনমের পরিচয় তার সাথে আমার। কিন্তু ঠিক এই জিহ্বা দ্বারা, এই জবান দ্বারা তালাক তালাক বললে সে আলাক হয়ে যায়। এ কারণে স্বামী আর স্ত্রী রাগ উঠবে তো একজন সবর করো। রাগ উঠছে দাঁড়ানো অবস্থায় বসে যাও, বসা অবস্থায় রাগ উঠছে শুয়ে যাও, শোয়া অবস্থায় রাগ উঠছে তো ইস্তেগফার পড়ো। এরপরও রাগ কমে না তো উযু বানাও, উযু বানায় 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও। এরপরও রাগ কমে না, তারপরে তুমি ইস্তেগফার পড়ো, বেশি বেশি করে ইস্তেগফার পড়ো। আল্লাহ রসুল বলে এরপরও রাগের মাত্রা বাড়ানো যাবে না, কারণ স্বামী আর স্ত্রী রাগ উঠলে শয়তান এখানে আলাক করতে চায়। ঠিক আজকে আমাদের সমাজের ভিতরে স্বামী আর স্ত্রী আলাক হয়ে গেছে, রাগের মাত্রায় তালাকের মাধ্যমে আলাক হয়ে গেছে। এরপরও সংসার চালাইতেছে দুজন মিলে, তুইও ইস্তেগফার পড় আমিও ইস্তেগফার পড়বো, কাউরি বলবি না যে আমাদের তালাক হয়েছে। আজকে আমাদের কাছে রাত 3টা বাজে 4টা বাজে দূর দূরান্ত থেকে ফোন আসে, প্রবাস থেকে ফোন আসে, হুজুর রাগের মাথায় দিছি, বিবি আসে না গেছে, রাগের মাথায় দেন আর সুস্থ অবস্থায় দেন, বিবি নাই তো নাই, তালাক তালাক বলছেন তো নাই তো নাই। কিন্তু আজকে বহু ফ্যামিলি পাওয়া যাবে তালাকের পরও তারা গোপনে তওবা করে ইস্তেগফার পড়ে তারা সংসার চালাইতেছে। এই যে সংসার চালাইতেছেন, বাচ্চা কাচ্চা জন্ম দিতেছে, জেনা করতেছেন, জেনার বাচ্চা জন্ম হইতেছে, এমন বহু ফ্যামিলি সমাজের ভিতরে তালাশ করলে পাওয়া যাবে। এই কারণেই বলি যে স্বামী আর স্ত্রীর বন্ধনটা হলো পবিত্র বন্ধন, এটাকে আলাক করার জন্য শয়তান অল টাইম চক্রান্তে থাকে। স্বামী আর স্ত্রীর রাগ উঠলে তো একজন থেমে যাবেন, সবর করবেন। ভাই ভাইয়ের বন্ধনটা মহাব্বতের, আলাক আলাক করার জন্য শয়তান থাকে। এই কারণে এক ভাই গালি দিলে আরেক ভাই ওই গালিটারে দোয়া হিসাবে নেবেন, দোয়া হিসাবে নেবেন। চাচা বাতিজা রাগ করবে তো চাচা বাতিজার দিয়ে আত্মীয়তার সম্পর্ক, এটাকে আলাক আলাক করতে চায়। এই কারণে গালি দিবে তো চাচা বাতিজা সবর করবেন, চাচা বাতিজা একটা কথা বলছে ওখানেও সবর করবেন, আলাক আলাক নয়। আমরা মুসলমান আজকে নিজেদেরকে আলাক আলাক হওয়ার কারণে, আজকে মুসলমানরা দলে দলে আলাদা হওয়ার কারণে বেঈমান কুফফার পরাশক্তি এরা আমাদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, কলম ধরার সাহস পায়। আজকে যদি কে ওহাবি, কে সুন্নি, কে পাসকুল্লি পড়লো, কে উসাটবি বললো, কে দাঁড়ায় নবীর সালাম দিল, কে দিল না, আজকে যদি সব ভেদাভেদ একই পথে, সব ভেদাভেদ পিছনে ফেলে একই কালিমা ঘোষিত পতাকার নিচে এসে আমরা নারে তাকবীরের আওয়াজ দিতে পারতাম, তাহলে বেঈমান কুফফাররা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সাহস পেত না। তোরে বলুন ঠিক কিনা? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, तमाम পৃথিবীর কুফফাররা 100 গাতা, কিন্তু এখনো আমরা সেই দলাদলিতে আছি, এখনো সেই দলাদলিতে আছি। দেখেন না আমরা দলাদলি করার কারণে কে ওয়াহাবি, কে সুন্নি, কে বেদাতি, কে লামাযাবি, কে মাযহাব মানে এইগুলি ইসকন দেখে না। এই যে আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে যে শহীদ করা হলো, দেখে নাই সে কোন দল করে, দেখেছে সে মুসলমান, মুসলিম নিধন করার জন্য এদেশে অনেক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে ইসলাম এবং মুসলমানকে নিধন করার জন্য। তারা মুসলমানকে দেখে না সে ওয়াহাবি না সুন্নি, উসাটবি বললো না পাসকুল্লি বললো, কে দাঁড়ায়া সালাম দিল, কে বৈশা সালাম দিল, এটা তারা দেখে না, এরা দেখে মুসলমান কিনা। এই কারণে এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে। একই কাতারে কালিমা ঘোষিত পতাকার নিচে চলে আসুন, উলামা ইকরামের সোহবতে সংস্রবে আসুন, নিজেদেরকে পরিশুদ্ধ করুন। আর আমরা আলাক আলাক থাকতে চাই না। মুসলমান সবাই ভাই ভাই, মুসলমান সবাই ভাই ভাই। একজন মুসলমান ব্যতীত হলে, একজন মুসলমান আক্রান্ত হলে তার পাশে দাঁড়াতে হবে, সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে। প্রিয় ভাইয়ের আমার, এই কারণে আমরা আজ থেকে আর আলাক আলাক নয়, মুসলিম উম্মার আলেমদের দায়িত্বে যারা যখন আমাদেরকে ডাক দিবে এক হয়ে ময়দানে আসবো, জীবন দেব, শাহাদত বরণ করব। এরপরও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে রাজি আছি। জোরে বলুন ঠিক কিনা? যদি আমরা একটা জিনিসকে, স্লোগানকে সামনে রাখতে পারি, তাহলে বেঈমান কুফফাররা আমাদেরকে বই পাবে, হয়তো শাহাদাত নয়তো খেলাফত, হয়তো শাহাদাত নয়তো খেলাফত। এই স্লোগান মুসলমানদের বুকে থাকতে হবে। সাহাবাদের বুকে ছিল হয় শাহাদাত নয় রাসূলের খেলাফ নয় খেলাফত। আজকে সাহাবাদের জবানে এই স্লোগান ছিল, সাহাবাইরা প্রত্যেকটা জায়গায় বিজয় লাভ করেছে। এই কারণে আমরা 5 জনকে আগায় দিয়ে 3 জন মানুষ তাদের সমালোচনা করব, এরা গেল কেন, এই কথা
কথা বলবো এমনটা যেন না হয়। মুসলমান সবাই ভাই ভাই, মুসলমানদের বৃহত্তর স্বার্থে সবাই আমরা এক হইতে হবে। আজকে হিন্দু মুসলিম হিন্দু বুদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, এরা যেভাবে হোক আলাক আলাক দল আছে, কিন্তু বৃহত্তর স্বার্থে ইসকনের জন্য সারা বাংলাদেশের হিন্দুরা এক হয়ে নামছে। শুধু হিন্দুরা, আমাদের বর্ডারের দাদা বাবুরা, ওই পারের দাদা বাবুরাও এখন তারা কুত্তা পাগল হয়ে রাখছে এদেশের চক্রান্ত এবং ষড়যন্ত্র করার জন্য। প্রিয় ভাইয়ের আমার, বহুদিন যাবৎ তারা সক্রান্ত ষড়যন্ত্র করতেছে। এই কারণে আজকে বৃহত্তর স্বার্থে তারা এক, এখনো পর্যন্ত আমরা এক হতে পারি না। অতএব আমরা একে কালিমা ঘোষিত পতাকার নিচে এখনো সময় আছে, চলে আসি। আলেম ওলামাকে বন্ধু বানাবো সূত্র নয়। রাগ এবং গুসা যে আলোচনা করছি, ভাঙ্গাচোরা কথা, এলোমেলো কথা, সব কথা লিল্লাহি আল্লাহর জন্য বলেছি। আজ থেকে আমাদের রাগকে পানি করবো আল্লাহর জন্য, আর রাগ দেখানো যেখানে জায়েজ ওই জায়গায় রাগ দেখাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথাগুলির উপরে আমল করার তৌফিক দেখ। সকলে বলুন আমিন। দোয়া হয়ে যাবে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ।